আমাদের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলছে সংসদ সদস্য হয়ে, আলহামদুলিল্লাহ কত সুন্দর কথাগুলো বলছে, সকলে একটু শুনে আসি। আমার ইসলামী ব্যাংকের ৮৫,০০০ কোটি টাকা লুট করে নিয়ে গিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী আর তার বোন শেখ রেহেনা। ২,৬৩ বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে, সেগুলোর কথা বাজেট বক্তৃতায় মাননীয় অর্থমন্ত্রী আপনি উল্লেখ করেন নাই। আমি আশা করেছিলাম উনি বাংলাদেশের ১৮ কোটি মানুষের দিকে তাকিয়ে বাজেট দিবেন, কিন্তু উনি বাজেট দেন নাই। সেটার প্রমাণ বাজেট উত্তরণী সাংবাদিক সম্মেলন করেছেন। সাংবাদিক সম্মেলন উনি কি বললেন? অর্থমন্ত্রী বললেন যে আমার এই বাজেট ব্যবসার পরিবেশকে সহজ করার জন্য বাজেট দিয়েছি। ব্যবসায়ীদের কি বাংলাদেশ না, বাংলাদেশ ১৮ কোটি মানুষের বাংলাদেশ। কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, সর্বস্তরের বাংলাদেশ। আপনি ব্যবসায়িক পরিবার, তাই ব্যবসায়ীদের জন্য বাজেট দিয়েছেন, বাংলার মানুষের জন্য বাজেট দেন নাই। মানে স্পিকার, জামাত ইসলামীকে জানতে হলে ১০০ বছরের ইতিহাস জানতে হবে। জামাত ইসলামী কি ইসলামী দল না অন্য কিছু, সেটার ফতোয়া দেওয়ার দরকার নাই। জামাত ইসলামের ইতিহাস, ইসলামের উপরে যখন এই আঘাত এসেছে, জামাত ইসলামী বজ্রকণ্ঠে রাজপথে প্রতিবাদ করেছে, সারা বিশ্বে স্বীকৃতি দিয়েছে জামাত ইসলামী হলো ইসলাম রক্ষার জন্য একটি মাত্র বাংলাদেশে, অন্যান্য ইসলামী দলের মতো নয়। হাল জমানার মুফতি তিনি। আর একটা বললাম না, আলিফ বাতা জানেন না। মানে স্পিকার, আমরা ফতুয়ার জন্য আর হাটহাজারে যাব না, ফতুয়ার জন্য পটিয়াও যাব না, ফতুয়ার জন্য লালবাগেও যাব না। আমাদের এই মহান পার্লামেন্টে জামাত ইসলামীকে ইসলামী দল নয় বলে যিনি বলেন, তার কাছ থেকেই আমরা ফতোয়া নেব। ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার আমলে যেই পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে, তাদের ব্যাপারে কোনো তদন্ত হচ্ছে না। ৪ মাসে ১৮ বছরে যেই দুর্নীতি হয়েছে, সেটার শ্বেতপত্র আপনারা প্রকাশ করছেন না। আমার স্পষ্ট কথা, মাননীয় অর্থমন্ত্রী, আমাদের চট্টগ্রাম বন্দরকে আধুনিকায়ন করতে হবে, সিঙ্গাপুরের আদলে করতে